আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হলো শুক্রবার অ্যান্ড আমি নামাজ পড়ে আসছি মাত্র, একেবারে রেডি হয়ে গেছি। অ্যান্ড আজকে হলো আমার বোনের বিয়ে, মানে কাজিনের বিয়ে। তো আজকে এখানে আসতে হবে, মানে তারপরে ক্লাবে অনুষ্ঠানও ফেলাইছে। তো এখান থেকে আমরা এখন ক্লাবে যাব, ক্লাবে গিয়ে দেন অনুষ্ঠান অ্যাটেন্ড করব। আর আমার একটা বড় ভাইও আসতেছে, এখানে পরিচয় হয়েছিল 5 বছর আগে। আর দেখি যদি সম্ভব হয় মানে মাজারে যাওয়ার চেষ্টা করবো, অ্যান্ড চা বাগানও যদি ছবি টবি তুলে আসবো, কারণ কেউ যাবে না, আমার বড় ভাইয়ের সাথে আমি যেতে পারি দেখি। তো এখন আমি বের হয়ে যাবো, আবুর আসুক। অ্যান্ড আমাকে ভাই গরমে ফুল কামলা কামলা মনে হচ্ছে, ফুল ঘামাই যাচ্ছি। হোটেল থেকে বের হয়ে আমি সাথে সাথে চলে যাই স্বপ্নতে। অ্যান্ড স্বপ্নতে গিয়ে আমি আগে নিজের মনকে সান্ত্বনা করি একটা ড্রিঙ্কস খেয়ে, তারপরে আমি চলে যাই ক্লাবে। ওখানে গিয়ে আমি সবার সাথে পরিচয় হচ্ছিলাম, কজ আমি ওখানে কাউকে চিনি না সবার সাথে, যার জন্য আমি পরিচয় হচ্ছিলাম। আমার আব্বু আমাকে গিয়ে গিয়ে পরিচয় করে দিচ্ছে। পরে চলে যাই আমার বোনের কাছে, ওই পাশে গিয়ে দেখতেছি ও কি সুন্দর বউ সেজে বসে আছে, অ্যান্ড এদিকে জামাই এক সাইডে বসে আছে। তো আমি আর কি করব, পরে আমার বড় ভাইগুলো আসছে, ওদেরকে আমি পিক করি, করে দেন তাদেরকেও সবার সাথে পরিচয় করা দিয়ে। অ্যান্ড ওরা সিলেটি মিলে গেছে, আর আমি এখানে মাঝখান দিয়ে বইঙ্গা, আমি কিছু জানি না ওদের কি সব কথা বলতেছিল, আমি বুঝতেছিলাম না। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি, কারণ আগে খাওয়া দাওয়া সকাল থেকে কিছু খাই নাই বলতে গেলে। খাওয়া দাওয়া শেষে আমার ভাইয়েরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম, তারপরে ওদের সাথে আমি একটু বের হব, ওদেরকে নিয়ে আমি একটু সিলেট মাজারে যাব। তো ওরা আমাকে নিয়ে যাচ্ছিল হরজ শাহজালাল মাজারে। আর যেতে যেতে আমার ভাইয়া বলতেছে ধরো গাড়ি চালাও, তো আমি সিলেট শহরে একটু গাড়ি টাড়ি চালাইলাম। ওখানে আমার হাতে আসলে সময় নেই, আমি যদি আরো কয়েকটা দিন থাকতাম আমি ওদের সাথে অনেক জায়গায় ঘুরতে পারতাম। আর এদিক দিয়ে আমার কিছু ফ্রেন্ড বলতেছিল সকালে আসবে, আমাকে থাকতে বলতেছিল। আমার 10 মিনিট টাইম কাটিয়ে আমি মাজার ভিতরে গিয়ে একটু ঘুরে টুরে দেখতেছি। আর ভাই আমি প্রায় 5 বছর পর এখানে আসছি সিলেটে। আমি তো প্রায় বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ঘুরতে থাকি বাংলাদেশের, মানে যেখানেই সুযোগ পাই সেখানেই চলে যাই ঘোরার জন্য, কিন্তু সিলেটে কখনো এরকম একা আসা হয় না। দেন আমি সেখান থেকে চলে গেলাম, মাহাদি ভাই আমাকে নামাই দিচ্ছিল, আর ভাইয়াকে অনেক জ্বালাইছি। ভাইয়া থ্যাংক ইউ তোমাকে। অ্যান্ড ভাইয়া যাচ্ছিল গা তখন। তারপরে আমরা ক্লাবে ভিতরে উঠে তারপরে দেখতেছি ওরা একটু ছবি টবি শেষ করে এখন আমরা এখান দিয়ে বের হয়ে চলে যাব। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি ভাবতে পারতেছিলাম না এত গরমের ভিতরে বিয়ের দাওয়াত খাওয়া খাওয়াই এত কিছু পেন লাগতেছিল, এর ভিতর ওদের বিয়ের খুশি খুশি দেখে আমার তো গা চলতেছিল। আমি ভাবতেছিলাম আমার যে আল্লাহ কবে বিয়েটা লিখছে, আমি সিলেটে কবে যে একটা শ্বশুর বাড়ি, সরি মানে সিলেটে একটা শ্বশুর বাড়ি বানাবো, সেটা আর কি বলতেছি। ইমা আমার বোন এখানে যেতে যেতে ওর অবস্থা খারাপ, সকাল থেকে সেই পার্লার ক্লাব এগুলো করতে করতে সে আর পারতেছিল না, তো ওখানেই একটু অসুস্থ হয়ে গেছে। দেন আমরা চলে গেলাম ওদের বাড়িতে, গিয়ে দেখতেছি নতুন রূপে সবাই আগমন করতেছে, আর ওদের বাড়ি কি সুন্দর সাজানো ছিল, ভালোই লাগতেছিল। সবাই মিশুক, খুবই ভালো লাগছে। ওদের এখানে ফ্যামিলি ওদের অনেক ভালো, ওদের ফ্যামিলি হলো সবাই অনেক মিশুক, সবাই একসাথে থাকে, হাসি ঠাট্টা থাকে সবকিছু, এর জন্য আমার অনেক ভালো লাগতেছিল সবার সাথে মিশে কথা টথা বলে। তারপরে আমরা ওখানে উঠি, রাতে খাওয়া দাওয়া শেষ করে এখানেই শেষ করি। আজকের দিন এখানেই শেষ, আমি পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।